প্রতিদিন আপনি যে খাবারগুলো খাচ্ছেন তারই একটা ধীরে ধীরে আপনার কিডনিকে মেরে ফেলছে। অবিশ্বাস্য হলেও সত্যি। এই 5টা খাবার খাওয়া বন্ধ না করলে একদিন হয়তো ডায়ালাইসিস ছাড়া বাঁচা যাবে না। মেডিটক উইথ নাইমুর ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আমাদের শরীরের সবচেয়ে নীরব যন্ত্রগুলোর একটি হলো কিডনি। এটা দিনরাত আমাদের রক্ত পরিষ্কার রাখে, টক্সিন ফিল্টার করে। কিন্তু আমরা নিজের অজান্তে প্রতিদিন এমন কিছু খাচ্ছি যা কিডনিকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। আজ জানব সেই 5টি খাবার সম্পর্কে যেগুলো বন্ধ না করলে কিডনি বিকল হতে সময় লাগবে না। অতিরিক্ত লবণ। আমরা অনেকেই ভেবে নিই লবণ শুধু খাবারের স্বাদ বাড়ায়, কিন্তু অতিরিক্ত লবণই কিডনির সবচেয়ে বড় শত্রু। লবণের মধ্যে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়ায়, আর উচ্চ রক্তচাপ ধীরে ধীরে কিডনির ক্ষতি করে। কিডনির ছোট ছোট রক্তনালীগুলো শক্ত হয়ে যায়, ফলে ফিল্টারিং ক্ষমতা কমে যায়। বিশেষ করে আচার, পাঁপড়, চিপস, ইনস্ট্যান্ট নুডলস এগুলোতে প্রচুর লবণ থাকে। ডাক্তাররা বলেন দৈনিক 5 গ্রামের বেশি লবণ খাওয়া কিডনি নষ্টের ঝুঁকি 40% বাড়িয়ে দেয়। অতিরিক্ত চিনি ও মিষ্টি পানীয়। কিডনি নষ্টের দ্বিতীয় প্রধান কারণ হলো অতিরিক্ত চিনি। সফট ড্রিঙ্ক, চিনি মেশানো চা, প্যাকেট জুস এগুলো শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আর ডায়াবেটিস হচ্ছে কিডনি বিকলের সবচেয়ে বড় কারণ। নিয়মিত সফট ড্রিঙ্ক খেলে প্রস্রাবে প্রোটিন চলে আসে, যাকে বলে প্রোটিনিউরিয়া। এটা কিডনি ড্যামেজের প্রথম লক্ষণ। তাই এসব পানীয় থেকে যতটা সম্ভব দূরে থাকুন। প্রসেসড ও ফাস্ট ফুড, সসেজ, বার্গার, পিৎজা, নুডলস এগুলোর মধ্যে থাকে অতিরিক্ত সোডিয়াম, ট্রান্স ফ্যাট ও ফসফেট কিডনির ফিল্টারিং সেলগুলিকে ক্ষতিগ্রস্ত করে, রক্তে ফসফরাসের মাত্রা বাড়িয়ে দেয়। দীর্ঘদিন ধরে এই খাবার খেলে কিডনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, এমনকি কিডনি স্টোন পর্যন্ত হতে পারে। কিডনিকে সুস্থ রাখতে হলে এসব প্রসেসড খাবার বাদ দিতে হবে এবং ঘরে তৈরি খাবার খেতে হবে। অতিরিক্ত প্রোটিন ও রেড মিট। অনেকেই ওজন কমাতে গিয়ে বেশি প্রোটিন খাওয়া শুরু করেন, বিশেষ করে ডিম, গরুর মাংস, প্রোটিন শেক ইত্যাদি। কিন্তু অতিরিক্ত প্রোটিন কিডনির ওপর চাপ ফেলে, কারণ প্রোটিন ভাঙার সময় যে ইউরিয়া তৈরি হয় তা কিডনি দিয়ে বের হয়। যখন এই চাপ নিয়মিত হয় তখন কিডনির ফিল্টারগুলো নষ্ট হয়ে যায়। তাই কিডনি সুস্থ রাখতে পরিমিত প্রোটিন খান। দিনে 1 গ্রামের বেশি প্রোটিন প্রতি কেজি ওজন অনুযায়ী না খাওয়াই ভালো। প্যাকেটজাত জুস ও এনার্জি ড্রিঙ্কস। অনেকেই মনে করেন ফলের জুস মানেই হেলদি, কিন্তু বাজারের প্যাকেট জুসে থাকে প্রচুর চিনি, প্রিজারভেটিভ ও ফসফরিক অ্যাসিড। এগুলো কিডনিতে ক্যালসিয়াম জমে স্টোন তৈরি করে, ইউরিনের পিএইচ পরিবর্তন করে। এছাড়া এনার্জি ড্রিঙ্কে থাকা ক্যাফিন ও কেমিক্যাল কিডনি ফাংশন ধীরে ধীরে কমিয়ে দেয়। তাই যদি জুস খেতেই হয়, ঘরে বানানো প্রাকৃতিক জুস খান, কোনো বাড়তি চিনি ছাড়া। কিডনি কিভাবে নষ্ট হয়? আমাদের শরীরে প্রতিটি কিডনিতে প্রায় 10 লক্ষের বেশি ছোট ছোট ফিল্টার বা নেফ্রনস থাকে। এই নেফ্রনগুলো রক্ত থেকে বর্জ্য পদার্থ, টক্সিন এবং অতিরিক্ত পানি ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিন্তু যখন আমরা নিয়মিত অতিরিক্ত লবণ, চিনি, প্রোটিন বা প্রসেসড খাবার খাই, তখন রক্তে টক্সিন ও বর্জ্যের পরিমাণ বেড়ে যায়। কিডনিকে তখন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কাজ করতে হয় এই অতিরিক্ত টক্সিন ফিল্টার করতে। সময়ের সাথে সাথে এই নেফ্রনগুলো ক্লান্ত হয়ে পড়ে এবং একে একে মারা যায়। শুরুতে কোনো উপসর্গ দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে কিডনির ফিল্টার নষ্ট হতে থাকে। একসময় প্রস্রাবে প্রোটিন চলে আসে, প্রোটিনিউরিয়া, এবং রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যায়, এবং তখনই বোঝা যায় কিডনি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত। একবার নেফ্রন নষ্ট হলে তা আর ফিরে আসে না। তাই নিয়মিত ক্ষতিকারক খাবার খাওয়া মানে প্রতিদিন কিছুটা করে নিজের কিডনিকে হারিয়ে ফেলা। অতিরিক্ত সতর্কতা। কিডনি নষ্ট হলে তা সহজে ধরা যায় না। শুরুতে কোনো ব্যথা হয় না, কিন্তু ধীরে ধীরে প্রস্রাবে ফেনা, শরীরে ফোলা, দুর্বলতা দেখা দেয়। তাই নিয়মিত চেক আপ করুন, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন টেস্ট ও ব্লাড প্রেশার মনিটর করুন, এবং প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি পান করুন। বন্ধুরা, কিডনি একবার নষ্ট হলে আর ঠিক হয় না। তাই এখন থেকে এই 5টি খাবার কমিয়ে দিন: লবণ, চিনি, প্রসেসড ফুড, রেড মিট আর প্যাকেট জুস। নিজের ও পরিবারের কিডনি বাঁচাতে
সচেতন হন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মেডিটক উইথ নাইমোর।